আজকে আমাদের সভায় এসেছেন, রয়েছেন, লড়াই ছেড়ে পালাননি। আপনাদের সবাইকে আমরা বাম, যুব, ছাত্র, মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই, আমাদের লাল সালাম জানাই। আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে। মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে। আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল ঝান্ডার রাজনীতি করতে আসে তারা কোনো মমতা ব্যানার্জির বাপকে ভয় পায় না, তারা কোনো তৃণমূলকে ভয় পায় না, তারা কোনো পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না। আমার আগের বক্তারা বলেছেন যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত 1.5 মাস ধরে আমরা চলেছি, যন্ত্রণা থেকে এসছে মানুষ রাস্তায়। অনেকের মনে হচ্ছে যে হয়তো রাজনীতির জন্য মানুষ রাস্তায় নেমেছে। এই তো আনিস খান বসে আছেন, আনিস খানের বাবা তার ছেলেকে হারিয়েছেন, তিনি জানেন সন্তান হারানোর যন্ত্রণা কি। তিনি যখন আজকে আমাদের এই সভায় এসে বসেছেন তিনি তিলোত্তমার মা বাবার মতো একজন সন্তান হারা পিতা হিসেবে বসেছেন। আজকে যখন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তরে সাধারণ মানুষ তার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাস্তায় নামছেন, আজকে যখন তৃণমূলীদের চোখ রাঙানো, তৃণমূলীদের হুমকি ধমকির বিরুদ্ধে সাধারণ মানুষ চোখে চোখ রেখে রাস্তায় নামছেন, মানুষ মনে করিয়ে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আসলে বিদ্যাসাগরদের ইতিহাস। যে বিদ্যাসাগররা মেজরিটির জন্য দাঁড়িয়ে থাকেননি, যে বিদ্যাসাগররা ওই নম্বরের হিসেবে হয়তো সংখ্যায় কম ছিলেন, সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগরও ভোটে জিততেন না, শূন্য হতেন, কিন্তু বিদ্যাসাগররা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে, সঠিক পথে থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয়। রাস্তাই আমাদের একমাত্র রাস্তা, সেই রাস্তাকে পাথেয় করেই আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকবো। অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা আজকে এখানে সভা করছেন, পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন। আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন নেব কেন? যে পুলিশ আমার তিলোত্তমাকে খুন ধর্ষণ করার পর থানার ভিতরে তথ্য প্রমাণ লোপাট করলো তার কাছ থেকে আমরা পারমিশন নেব? যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির নেতার খুন ধর্ষণ হওয়ার পর আততায়ীদের মাথায় ছাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন নেব? এই পশ্চিমবঙ্গের রাস্তা, কলকাতার রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় তৈরি। এই যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন তাদের ভর্তি, তাদের ভর্তি আমাদের টাকায় তৈরি। যদি আমাদের মনে হয় পুলিশ আর আমাদের নিরাপত্তা দিতে পারছে না, আমার মা বোনকে নিরাপত্তা দিতে পারছে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা আমাদের দখলে থাকবে। কোন পুলিশের পারমিশন আমাদের লাগবে না, কোন পুলিশের প্রোটেকশন আমাদের লাগবে না, সাধারণ মানুষ নিজের প্রোটেকশন নিজেই দেবে। তৃণমূলের নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, মহিলাদের চেহারা বিগড়ে দেওয়ার ধমকি দিচ্ছেন, মা বোনেদের ছবি বিকৃত করে ওই বাড়ির সামনে লাগিয়ে দেওয়ার ধমকি দিচ্ছেন। আমরা বলছি ধমকি চমকি গুলো একটু কম করবেন। ওই হিন্দিতে একটা কথা আছে না कि शराफत, शरीफ आदमी जब अपना शराफत छोड़ देता है तब उससे बड़ा गुंडा कोई नहीं होता। अभी जो आम आदमी है जिस तरीके से वो सड़क पे उतर के आए हैं, अगर आप लोग ऐसे ही करते रहे वो भी अपना शराफत छोड़ देंगे और हमसे बड़ा गुंडा तृणमूल में कोई नहीं होगा, आम आदमी से बड़ा गुंडा पूरी दुनिया में कोई नहीं होता। ये बात आप याद रखिएगा, जहन में रखिएगा, ये बात आप याद रखिएगा। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যারা রাস্তায় নেমেছেন তারা কেউ কুর্সির জন্য রাস্তায় নামেননি। যে ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন তারা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য রাস্তায় বসে থাকেননি, তারা তাদের সহকর্মী আমার আপনার নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমেছেন। তাই ওদের পাশে দাঁড়াতে হবে। ভুলে গেলে চলবে না যে রূপসা মন্ডলদের জেলের মধ্যে পড়তে চেয়েছিল, যে কলকান দাশগুপ্তকে জেলের মধ্যে পড়তে চেয়েছিল, কলকান দাশগুপ্তর অপরাধ কি? কলকান দাশগুপ্ত ওই মৃতার যে সববাহী গাড়ি সেই সববাহী গাড়ি আটকে ছিল। ওরা ভেবেছে কলকানদের জেলের মধ্যে পুড়লে বোধহয় আমরা ভয় পেয়ে যাবো। ওরা জানে না কলকান দাশগুপ্ত সুদীপ্ত গুপ্তর কংগ্রেস আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায়, কিন্তু এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। কলকান দাশগুপ্তরা প্রমাণ করেছে जेल के ताले कच्चे थे, हमारे कॉमरेड सच्चे थे, जेल के ताले टूट गए, हमारे कॉमरेड छूट गए। आगामी दिने এই কলকান দাশগুপ্তদের সামনে রেখে, এই রূপসা মন্ডলদের সামনে রেখে, ওই হুগলির নবগ্রাম কলেজের ছাত্র অরিন্দম হালদারদের সামনে রেখে আমরা লড়াইয়ে থাকবো, পক্ষ বেছে নেবো আমরা। ওই গরু চুর করে, গরু পাচার করে যে পশ্চিমবঙ্গের সোনার ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন সম্বর্ধনা অনুব্রত মন্ডলকে দিচ্ছে মনে হচ্ছে অলিম্পিক থেকে সোনা জিতে এসেছে। আমরা শুনছিলাম বীরভূমের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলারা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে লাঠি নিয়ে। বলছে দাঁড়িয়ে আছো কেন?
বলছে জানো না ওই গরু চোরটা ছাড়া পেয়ে গেছে, যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গরু নিয়ে বোধহয় পালিয়ে যাবে। আপনাকে পক্ষপাত করে কাজের সঙ্গে আপনারা থাকবেন। গরু চোর অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল বীরভূমের দিকে হাজার হাজার বামপন্থী কর্মীদের বাড়ি ছাড়া করেছেন, যে অনুব্রত মণ্ডল ওই কংগ্রেস লেন্সের সবার সামনে কান ধরে দাঁড় করিয়েছেন, মাথা কাটিয়ে দিয়েছেন, আপনারা সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন নাকি ওদের বিপরীতে? সেই দিনকে ওই সপ্তাহে গাড়ি আটকে ছিল যারা, সেই মীনাক্ষী দি, ধ্রুবদা, দেবাঞ্জন, প্রণয় কলকান্তের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলবেন আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না, আমার মাটি আমার মা তৃণমূলের হবে না। আমরা স্পষ্ট করে বলি বাংলা নিজের মেয়েকেই চায়, তবে বাংলার মেয়েরা আর মমতা ব্যানার্জিকে চায় না, আর তৃণমূলকে চায় না, আর পশ্চিমবঙ্গ সরকারকে চায় না। আপনারা লড়াইয়ে থাকবেন, আন্দোলনে থাকবেন। আগামী দিনে দুর্গাপুজোর সময় যখন ওই দুর্গা ঠাকুরের সামনে যাবেন তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চোখ দুটোর দিকে তাকিয়ে মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না, রক্ত ছিল। তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার বুকে শুধু শোক না রাগ তৈরি করে, সেই রাগের আগুন যেন দাবানলের মতো এই দুর্নীতিবাদ তৃণমূলের বাড়িতে ছড়িয়ে পড়ে। তার দায়িত্ব আপনারা নেবেন। যে কথা বলে শেষ করবো, তখ্ত বদল দো, তাজ বদল দো, বেঈমানों का রাজ বদল দো। বেঈমানদের রাজ বদল করার জন্য, বেঈমানদের গদি থেকে টেনে নামানোর জন্য আসুন আমরা লড়াইয়ে থাকি, আন্দোলনে থাকি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।